সবাইকে আসসালামু আলাইকুম। গণিত আর বীজগণিত এই দুটো জাস্ট আমাদের ম্যাথের আলাদা পার্ট কেন? আমরা যখন জ্যামিতি করেছি তখন তো আমরা সবকিছু ড্রয়িং করেছি, আমরা বুঝতে পারছি। তো পাটিগণিতে আমরা কি এমন কাজ করেছি যে পাটিগণিত আলাদা আর বীজগণিত আলাদা? ভাইয়া বীজগণিতে আমরা কোনো ভ্যারিয়েবল কে এনেছিলাম, আর পাটিগণিতে আমরা একদম সংখ্যা বসিয়েছি। আপনি একদমই ঠিক বলেছেন, জাস্ট একবার বাংলা বলেছেন, একবার ইংলিশ বলেছেন। ঠিক আছে, আপনি জাস্ট পাটিগণিতের সংখ্যা বসিয়েছেন, মাশাল্লাহ। আর হচ্ছে বীজগণিতের সময় কি করেছেন, সেটার ভ্যারিয়েবল গুলো বসিয়েছেন। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ কিছু বলতে চাই? স্যার আজকে আমার এটা ফার্স্ট ক্লাস। আচ্ছা, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এই যে নর্মালি আপনার আজকে প্রথম ক্লাসই মনে হবে, জাস্ট আমরা প্রথম ক্লাস থেকে শুরু করছি। আমরা জাস্ট আগের কোনো ক্লাস নিয়ে তেমন কোনো কথা বলছি না, আমরা জাস্ট বলছি যে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে কোনো ডিফারেন্স কি, যেহেতু আজকে আমরা বীজগণিতের ক্লাস শুরু করছি। ওকে, সো ঠিক আছে। আমরা আমরা কি করছি, গণিত ক্লাস করছি তাই না? তাহলে অবশ্যই এখানে আমার কি নাম্বার নিয়ে আলোচনা হবে। নাম্বারটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা তো আমরা দেখেছিলাম তাই না? কখনো সেটা ধনাত্মক নাম্বার হতে পারে, কখনো সেটা ঋণাত্মক নাম্বার হতে পারে, কখনো সেটা জিরো হতে পারে। জিরো আবার কি হতে পারে? আমাকে গতদিন এক এক ভাই বলেছিলাম জিরো অঋণাত্মক নাম্বার, মাশাল্লাহ, জিনিসটা অনেক সুন্দর ছিল। সো এরকম আমি গণিতে যাই করব সবকিছু আমার কি জিরো, ওয়ান, টু, থ্রি এইসব নিয়ে আমরা কি আলোচনা করব। ওকে, সো পাটিগণিত আর বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা এই জায়গায়, নাম্বার সিস্টেমে। এখন তাহলে বলেন, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। পাটিগণিতে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, এই যে আমরা কতগুলো সাইকেল কিনছি, কতগুলো হচ্ছে আমরা কলম পেন্সিল কিনেছি। আমরা কি এখানে কখনো নেগেটিভ নাম্বার পেয়েছিলাম, মানে ঋণাত্মক সংখ্যা পেয়েছিলাম, যে আমার একটা কলমের দাম -2 টাকা হয়ে গেছে, এরকম কোনো জিনিস না পেয়েছিলাম? ভাইয়া। না। তাহলে পাটিগণিতে আমরা কি করেছিলাম, অলওয়েজ একটা ধনাত্মক নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। বাট যখন আমরা বীজগণিত করতে যাব না, তখন সেখানে ধনাত্মক নাম্বার আসতে পারে, ঋণাত্মক নাম্বার আসতে পারে, ইভেন জিরো আসতে পারে। বুঝতে পেরেছি? পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা এইটাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা বীজগণিতে একটু আগে আমার একটা আপু বললেন যে বীজগণিতে আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, অবশ্যই ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। সো ভ্যারিয়েবল জিনিসগুলো কি ছিল? এই যে ধরেন যে 2x² প্লাস 5x+6, এখানে ভ্যারিয়েবলটা কি? আনিকা আপু, ভ্যারিয়েবলটা কি এখানে? ভাইয়া এক্স। আচ্ছা নাইস, এক্স। সবার সামনে আশা করি খাতা কলম আছে, ঠিক আছে? আমি যেটুকু বলবো আপনার সেটুকু জাস্ট লিখে ফেলবেন। এই যে উপরে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা ছিল, সেটা একটু খাতায় লিখে ফেলবো, এবং এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটাও যেন সবার খাতায় থাকে। ওকে, সো এইখানে আমাদের কয়েকটা জিনিস পড়া লাগবে। আমরা যখন এলজেব্রিক এক্সপ্রেশন মানে বীজগণিত রাশি পড়ছি, তখন আমাদের কিছু জিনিস জানা লাগবে। আমাদের ধ্রুবক কি জিনিস, ধ্রুবক এটা কি জিনিস, আমাদের সহগ কি জিনিস, এবং আমাদের চলক কি জিনিস। যারা বুঝছিলেন না ভ্যারিয়েবল কি জিনিস, ভ্যারিয়েবল চলকের ইংলিশ নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি করে? আমাকে চলতে সহায়তা করে। এইখানে টু তো আমাকে চলতে সহায়তা করছে না, কারণ টু কি আমার নাম্বারটা চেঞ্জ হবে কখনো? কখনো চেঞ্জ হবে না। কার নাম্বারটা চেঞ্জ হবে? অলওয়েজ এক্স এর। তাই আমরা এটাকে কি বলবো, চলক, যে চলতে সহায়তা করবে। ওকে, সো আমার এক্সটা হচ্ছে কি ধ্রুবক জিনিস, মানে তাকে আমি ধরতেই পারবো না, সে তার নিজের মতো করে থাকবে, তাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না। বুঝছেন? আমি যখন আপনাকে 5 এর সাথে এক্স মাল্টিপ্লাই করবো, এক্স এর নাম্বার তো আমার বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? সো 5 এর সাথে আমি যদি 1 মাল্টিপ্লাই করি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 এর সাথে আমি যদি 2 মাল্টিপ্লাই করি সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমার এই 60 কি কখনো চেঞ্জ হবে? তাকে কি কখনো আমি ধরতে পারবো? না ভাইয়া। অবশ্যই না। এই জন্য আমরা এটাকে কি বলবো, ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবকের ইংলিশ নাম হলো কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে x² এর সামনে, আচ্ছা আমি তো বুঝলাম ভাইয়া, এক্স হচ্ছে কি আমার চলক। তো চলকের সামনে সামনে এই জিনিসটা কি করছে, 5 এর দিয়ে আমি কি খাবো? 5 দিয়ে কিছু করার আছে? কিছু করার নাই, এ আমার সাথে চলছে। তাই বাংলাদেশে এটাকে সহজ একটা নাম দিয়ে দিয়েছে, সেটা কি, আমার এটা সহগ, যেহেতু আমার সাথে চলছে। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এইটা আপনাদের খাতার শুরুতে সুন্দর করে রেখে লাগবেন। ওকে, আমরা যখনই এই চ্যাপ্টারটার খাতা খুলতে যাব তখনই দেখবো যে আমার চলক কি জিনিস, সহগ কি জিনিস, এবং ধ্রুবক কি জিনিস। বুঝতে পেরে? স্যার ক্লাসের পিডিএফ নোট দেওয়া হবে কি? ক্লাসের পিডিএফ আপনারা জাস্ট আজকের ক্লাসটা করেন, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে পরবর্তী ক্লাস থেকে এই ক্লাসের পিডিএফ গুলো বের করে নিয়ে আসার, এবং ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট দিন থেকে প্রোভাইড করা শুরু করব। আশা করি সবাই লিখে ফেলেছেন। জি স্যার। আচ্ছা, সো আমার একটা কোশ্চেন আছে, সবাই এটা মনের মধ্যে রাখবেন, কেউ বলবেন না।
ওকে, কারণ সবার অ্যান্সার তো বিভিন্ন রকমের হবে। এখন একজনের অ্যান্সার বলে দিলে তো আরেকজন শুনে ফেললো। এই যে আমার এইখানে 5x টোয়াইজ এক্স লিখলাম, এরপরে কি আমি 5x লিখলাম, এটা তো আমার নিজের ইচ্ছে লিখেছি তাই না, কেউ তো আমাকে বলে দেয় নাই। এখানে তো আমি 5x এর জায়গায় কি 6x ও লিখতে পারতাম, তাই না? এই জিনিসগুলো তাহলে অবশ্যই আলাদা আলাদা, নাকি কোন একটা প্যাটার্ন মেনটেন করে আসছে? আমি কি ইচ্ছা মতো লিখতে পারি, নাকি অবশ্যই এটার পিছনে কোনো সিগনিফিকেন্স জিনিস আছে যেটার জন্য আমাকে এটার পর এটাই লেখা লাগবে? এটা জাস্ট আচ্ছা আপনারা মনের মধ্যে রেখে দিবেন। ওকে, আমরা তাহলে বীজগণিত ক্লাসে ল্যান্ড করতে পারি। অবশ্যই। সো হচ্ছে, জি ভাইয়া, অবশ্যই সো হচ্ছে জি ভাইয়া। আমরা ফার্স্টে চ্যাপ্টার শুরু করার জন্য কয়েকটা ফর্মুলা শিখি, আমরা জাস্ট অনেক সুন্দর করে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আশা করি আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং এই চ্যাপ্টারে আপনাদের জীবনও হাত দেওয়া লাগবে না। ওকে, সো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে আমরা বাচ্চাকাল থেকে পড়ে এসেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই দুটো তো আমরা সবাই জানি। বাট আমি যদি আপনাকে বলি এখন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কি ভুল? আমি কি ভুল লিখেছি? না স্যার। কেন? না ভাইয়া, কেন? এটা কিভাবে আসলো? এটা যে ভুল না আপনি কিভাবে জানলেন? এটা যে ভুল না সেটা তো আমরা এখন দেখবো, তাই না? দেখি আগে আর বাকি জিনিসগুলো আমার কি আছে। ওকে, এই জিনিসগুলোকে বলে অনুসিদ্ধান্ত। আমরা যেটুকু লিখলাম এই দুটো হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, সূত্র। এই সূত্র থেকে যে জিনিসগুলো আসে সেগুলোকে আমরা কি বলি? অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে জিনিসটা লিখলাম এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। কিভাবে? যদি ভাইয়া আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাথে আমরা দুই পাশে যদি আমরা মাইনাস 2ab করি তাহলে স্যার এটা আসে। জি, মাশাল্লাহ। এই তো, তাহলে তো আমরা বুঝতে পারছি এই জিনিসটা ঠিক আছে। আমরা সেই প্রথম ফর্মুলা থেকে নিয়ে আসলাম। এখানে কি ছিল আমার? এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, আর এই পাশে কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। এখন আপু আমাকে বললো কি যে না, আমার যেহেতু আমার এই পাশে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তার সাথে আমার মাইনাস 2ab আছে, মানে কি একটা মাইনাস 2ab অ্যাড হয়ে গেছে। তাহলে আমি কি করি? এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সাথে আমি মাইনাস 2b কে অ্যাড করে দিই তো দুই পাশে। তাহলে কি হয়? প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দুই পাশে আমি কি করেছি? মাইনাস 2ab অ্যাড করে দিয়েছি। তাহলে এই 2ab এই 2ab চলে যাচ্ছে, কারো তো কোনো ডাউট নেই, আশা করি ডাউট থাকার কথাও না। তাহলে আমার হচ্ছে কি এই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই জিনিসটা হচ্ছে আমার অনুসিদ্ধান্ত। সো আমার কিছু কিছু জিনিস আশা করি মুখস্থ করলেও হবে এবং জাস্ট বুঝে রাখতে পারলেও আমাদের হয়ে যাবে। তার মধ্যে যে অনুসিদ্ধান্ত গুলো একটা জাস্ট, যেটা আমাদের ম্যাথ করতে অনেক সহজ করে দিবে। ওকে, আমাদের যেহেতু আমরা ফর্মুলা শিখে গেলাম, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? অবশ্যই ম্যাথ খুঁজে খুঁজে বের করা, তাই না? সো আমরা একটা ম্যাথ করি, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। এটাকে যদি আমি বর্গ করতে বলি, এটার আমার বর্গ করতে হবে। ওকে, বর্গ মানে কি? আমরা বর্গ আর ঘনমূল এই দুটোর ডিফারেন্স তো জানি। বর্গ মানে সেটার স্কোয়ার করে দেওয়া। আমার 2 এর বর্গ মানে হলো কি 2 ইন্টু 2 মানে 4, আর 2 এর ঘনমূল মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কি কত হবে এটা? 8। নাইস, 8। ওকে, সো এইটার এই যে আমি একটা ইকুয়েশন লিখেছি, এইটা ফার্স্ট অফ অল কি গেল? এটা আমার একটা বীজগণিত রাশি। ওকে, এইটার বর্গ করা লাগবে। সো আমরা বর্গ করে ফেলি। এইটার বর্গ মানে কি হবে? স্কোয়ার হবে। ওকে, সো আমরা তাহলে এটাকে ছোট্ট করে ভেঙে ফেলি। এক্স মাইনাস এটাকে আমরা বলতে পারি কি বিওয়াই মাইনাস এটা আমার পিজেড। ওকে, এইটার হোল স্কোয়ার। আচ্ছা, সো আমরা একটু আগেই দেখলাম যে এইটার যদি এখন স্কোয়ার করি তাহলে সেটা কি হচ্ছে? ফার্স্টে আমার তাহলে এটাকে কি বলতে পারি? এক্স এটা এটা। আপনার কি কেউ ক্লাসে নেই নাকি? নাকি আমার
ম্যাথ কঠিন মনে হচ্ছে? আমি স্যার কারো আছি। সহজ থেকে শুরু করব? আচ্ছা, আমি তাহলে একটু সহজ থেকে শুরু করি। 4y মাইনাস 5z এইটার হোল স্কয়ার করতে পারবো আমরা? জি জি ভাই। ইনশাআল্লাহ। এটাকে কি করব আমরা তাহলে? ফার্স্ট অফ অল আমরা তো 4y মাইনাস 5z এটা তো দেখি নাই, আমরা কি দেখেছি? আমরা a মাইনাস b হোল স্কয়ার এটার ফর্মুলা শিখেছি, তাই না? y টু দি 4y হোল স্কয়ার। নাইস। এটাকে আমরা কি বলতে পারি তাহলে? 4y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4y 4y 5z প্লাস 5z এর হোল স্কয়ার। নাইস। তাহলে এখন আমরা যে জিনিসটা বলেছিলাম 2 এর স্কয়ার মানে কি ছিল? 2 ইন্টু 2। ওকে, তাহলে 4y হোল স্কয়ার এটা মানে কত? 4y ইন্টু 4y মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5z 5z প্লাস 5z ইন্টু 5z। নাইস। সো এখন আমার 4 ইন্টু 4 কত? অবশ্যই আমাদের 16y স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 5 কত হচ্ছে? 4 5 20, 20 সাথে 2 মানে 40 yz প্লাস 40xz 25z স্কয়ার। সুন্দর না? জি স্যার। ওকে, সো এখন এইটার পরে আমরা এটাও তো তাহলে করে ফেলতে পারি x স্কয়ার প্লাস 2/x স্কয়ার। অ্যানসারটা কি জানাবো করে? জি, অ্যান্সারটা জানাতে হবে। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? জি অবশ্যই। আমি তো গ্যাপ ছিল, সূত্রগুলো বুঝতে আমার কষ্ট হয় স্যার। আচ্ছা, সো হচ্ছে আমরা এটার জন্য সহজ একটা কাজ করতে পারি। ওকে, স্যার আপনার কাছে ছোট পেজ আছে না? দেখেন, আমরা তো ম্যাথ সবগুলো মুখস্থ করবো না, সূত্র সবগুলো মুখস্থ করা লাগবে না। আমার ফর্মুলার জন্য জাস্ট এই যে আমি হ্যালো যেটা লিখলাম। জি, কেউ কিছু স্যার বলছেন? হ্যাঁ মানে উত্তরটা আসছে। জি জি, আমি শুনছি। আপনি কি করবেন? এই যে প্রথম যে দুইটা আছে ফর্মুলা স্যার লিখলাম, এই দুটো ফর্মুলা আপনি ছোট্ট করে একটা পেজে লিখে রাখবেন। ওকে, সো আমরা আমরা তো একটা ম্যাথ করবো না, আমরা 10টা 20টা ম্যাথ করবো। যখন 10টা 20টা ম্যাথ করতে থাকবো তখন দেখবেন যে আপনার ফর্মুলাটা কিভাবে ইউজ করা লাগছে সেটা বুঝে যাবেন। এবং যখন ফর্মুলাটা বারবার ইউজ করতে পারবেন তখনই জাস্ট কি আপনার ফর্মুলাটা দেখবেন অটোমেটিকলি মাথায় ঢুকে যাচ্ছে। আমার ফর্মুলা কিন্তু কখনো মুখস্থ করার জন্য, ফর্মুলাটা কি করার জন্য? অ্যাপ্লাই করার জন্য। আমরা দেখেন এই ফর্মুলা মুখস্থ করেছি, মুখস্থ করে আমরা কোথায় কাজে লাগাবো সেটা যদি আমরা না বুঝি তাহলে তো ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ হলো না, তাই জি না? স্যার। জি So, স্যার। আপনি চাইলে প্রথমে কি করতে পারেন? ছোট একটা পেজে লিখে রাখতে পারেন এবং এই যে আমরা যখন যখন ম্যাথ করবো তখন জাস্ট অ্যাপ্লাই করতে থাকবেন। পরবর্তীতে দেখবেন অটোমেটিকলি আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে আমার এই ম্যাথ আসলে আমার এইখানে এই ফর্মুলাটা করা লাগবে। ওকে জি স্যার। ওকে, আপু অ্যানসারটা আপনার বলবো? অ্যান্সারটা কত এসেছে? জি অবশ্যই। x টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4। প্লাস 4/x⁴। নাইস। আর কারো হয়েছে? আমরা তাহলে এটা ছোট্ট করে করে ফেলি। ওকে, সো আমার এটাকে আমি কি করতে বলেছিলাম? এই জিনিসটাকে আমি স্কোয়ার করতে বলেছিলাম। স্কোয়ার মানে কি? এখানে অবশ্যই আমি স্কোয়ার দিয়ে দিব একটা। ওকে, সো আমরা তো একটু আগে দেখেছিলাম, এটা দেখতে কার মতো বলেন তো? a প্লাস বি হোল স্কোয়ার এটার মতো নাকি a মাইনাস বি হোল স্কোয়ার এটার মতো? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মতো। তাহলে আমি অবশ্যই 2 নম্বরটা বসাবো না। আমার 1 নম্বরটার ফর্মুলা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি প্রথম যেটা ছিল সেটাকে a ধরে নিব, পরের এই যে বড় অংশটাকে এটাকে আমরা b ধরে নিব। ওকে, তাহলে জাস্ট আমরা পরবর্তীতে শুরু করি। এক্স স্কোয়ার, এইটাকে আমি যদি এ বলি, এটার স্কোয়ার এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এই যে এটা কতটুকু ছিল? এক্স স্কোয়ারটাকে আমি বলেছিলাম ইন্টু বি কাকে বলেছিলাম? 2/x² কে আমি বি বলেছিলাম। নাইস। এবং প্লাস বি স্কোয়ার, বি কাকে বলেছিলাম আমি? 2/x², এটাকে আমি বি বলেছিলাম, তার উপর আবার হোল স্কোয়ার, যেহেতু আমার বি স্কোয়ারটাকে লাগবে। ওকে, তাহলে তারপরের লাইনে কি বলতে পারি? আমাকে এক্স স্কোয়ার বলা আছে, তার উপর আবার স্কোয়ার বলা আছে, তাহলে কত হলো? 2 ইন্টু 2 মানে কত হচ্ছে আমার? x⁴।
ওকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এইখানে দেখি একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার এইখানেও এক্স স্কোয়ার আছে, আবার নিচেও এক্স স্কোয়ার আছে। তাহলে এই দুটোকে আমি কি করতে পারি? ঠাস করে কেটে দিতে পারি না? অবশ্যই। তাহলে আমার বাকি থাকছে কত? +4 ডিভাইড বাই এইখানে, এরপর থাকবে 2 এর স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 +4 প্লাস 2 এর স্কোয়ার মানে 4, আর এক্স স্কোয়ার মানে কি? এক্স টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? জি। আশা করি খাতায় তুলে ফেলেছি। এবং আমরা এই জিনিসটা কোথা থেকে করছি আপনি যদি আমাকে বলেন এই জিনিসটা জাস্ট আমি আকাশ থেকে তুলে এনেছি, তা একদমই না। আমরা এগুলো করছি আমাদের বই থেকে। আমাদের ফার্স্ট এই যে বর্গ নির্ণয় করতে বলেছে, আমরা এই বর্গ নির্ণয় গুলো করছি। সো আমরা দেখেন, আমরা ফার্স্টে এই ম্যাথটা করলাম, মাশাআল্লাহ পেরেছি। এবং এই যে আমরা সেকেন্ড ম্যাথের এক্সাম্পলটা দেখলাম। তাহলে এই যে থার্ড নম্বরটা, এটাও তো দেখতে ছোট আছে, আমরা আশা করি সবাই পারবো ইনশাল্লাহ। 4 নাম্বার যেটা আছে সেটাও পারবো ইনশাল্লাহ। তাহলে তার থেকে একটু বড়টা দেখতে পারি আমরা, জি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, এখন ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। ওকে, সো এখন এটা যদি আমি করি, তাহলে তো আমি সারা জীবন দেখে এসেছি কি a মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা দেখে এসেছি। এটার ফর্মুলা কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এখানে কি হয়ে গেছে? এখানে একটু জিনিসটা বড় হয়ে গেছে না? আমি কি এই জিনিসটা দেখেছি কোথাও? আমি কি এটা দেখেছি কোথাও? এখানে তো আমার একটা টার্ম আছে, এখানে দুইটা জিনিস আছে, তিনটা জিনিস আছে। তিনটা জিনিস তো আমি দেখি নাই। এই তিনটা জিনিসের জন্য আমার নতুন একটা ফর্মুলা চলে আসবে। বুঝতে পারলাম না একটু। ওকে, আমরা এতক্ষণ দুইটা জিনিসের, যেমন দেখেন 5x মাইনাস 6z, এটার বর্গ করেছি, তাই না? হুম, এখানে আমার কয়টা জিনিস ছিল বলেন তো? x একটা জিনিস, 5x একটা জিনিস, আর 6z আরেকটা জিনিস। দুইটা জিনিস ছিল, একটা জিনিস আর দুইটা জিনিস। ওকে, বাট এখন কয়টা জিনিস হয়ে গেছে সেটা? একটা ছিল, মাইনাস দিলাম, তার মানে আরো একটা জিনিস হয়ে গেল, আবার মাইনাস দিলাম মানে আরো একটা জিনিস হয়ে গেল, টোটাল তিনটে জিনিস হয়ে গেল। তিনটা জিনিসে এখন স্কোয়ার করা লাগবে। আমরা কি এটা শিখেছি কখনো? স্যার বি ওয়াই মাইনাস সি জেড কে আলাদা করে নিব, মানে এ মাইনাস বি এর সূত্রে নিব, মানে এ মাশাআল্লাহ, এক্স একটা রাখবো আর বি ওয়াই মাইনাস সি জেড কে বি ধরে নিব। জি, সুন্দর। তাহলে আমরা কি করতে পারি? এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। এখন আমার যেহেতু এটাকে এ আর বি শিখেছি, তাহলে এই পুরোটাকে আমি এ ধরতে পারি আর এটাকে আমি বি ধরতে পারি। পারি কি? জি ওকে, ভাইয়া কোশ্চেন করছিলেন, ভাইয়া কোশ্চেন অ্যান্সার কি ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে, সো এখন এ যদি ধরি, তাহলে আমার এখানে ফর্মুলাটা কি হচ্ছে? এক্স মাইনাস বি, এটাকে আমি এ ধরেছিলাম, এর হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস ছিল মানে মাইনাস হবে, 2 হবে। এ মানে কি বলবো আমি? এক্স মাইনাস বিওয়াই, তাই না? ইন্টু সিজেড। ওকে, এবং প্লাস আমার কি হবে? সিজেড মানে বি এর স্কোয়ার। ওকে, এইটুকু সবার ক্লিয়ার আশা করি। জি ভাইয়া। ওকে, বাট এইখানে দেখেন আবার একটা ঝামেলায় পড়ে গেছি আমি। কি বলেন তো? এই জিনিসটা কি চেনা চেনা লাগছে? জি স্যার। এই জিনিসটা কার মতো? আমার সেম এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো না? জি তাহলে এটাকে আমি এ আর এটাকে আমি বি ধরে নিতে পারি অবশ্যই। তাহলে এখানে আবার সেম আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার মানে কি হচ্ছে? তাহলে এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু বিওয়াই প্লাস বি এর হোল স্কোয়ার, বিওয়াই হোল স্কোয়ার, মাইনাস এখানে 2 থাকছে আমার, এক্স মাইনাস বিওয়াই থাকছে, এবং সিজেড থাকছে প্লাস সিজেড এর হোল স্কোয়ার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর তাহলে হচ্ছে আমার এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax by প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস
এইখানে আবার একটা বড় একটা জিনিস হয়ে গেছে, বাট আমি তো বড় জিনিস রাখতে পারবো না। আমাকে কি করতে বলেছে, বীজগণিতিক রাশি, এবং এটাকে কি করতে বলছে, সলভ করতে বলছে। সলভ করা লাগে কিভাবে, আমি যতটুকু পারি ছোট করে নিব। সো এখানে দেখেন 2 এর সাথে কিন্তু আমার এক্স মাল্টিপ্লাই আছে, যেহেতু ভিতরে আছে, এবং 2 এর সাথে আমার বিওয়াইটাও অবশ্যই গুণ হিসেবে আছে। আমি তাহলে এই দুটোকে প্রথমে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসতে পারি। এটাকে জাস্ট আমি তাহলে আপনাদের জন্য ছোট্ট করে লিখছি, 2cz এক্স মাইনাস বিওয়াই প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, সো প্রথম যে স্কোয়ার গুলোকে আছে সেই স্কোয়ার গুলোকে আমি এক জায়গায় রাখি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পরের যেটা ছিল সেটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে যেটা ছিল সেটা সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন তারপরে হচ্ছে আমার এই যে বড় জিনিসটাকে নিয়ে আসি, এক্স বিওয়াই। ওকে, দেন এইখানে এইটার সাথে কে মাল্টিপ্লাই অবস্থায় ছিল, গুণ হিসেবে ছিল এইটা, একবার ছিল, আরো একবার ছিল এইটা। তাহলে আমি বলতে পারি ফার্স্টে 2cz ইন্টু এক্স একবার হবে, এবং আরো একবার কি হবে আমার, মাইনাস 2cz ইন্টু বিওয়াই। ওকে, আমি কি বুঝতে পেরেছি, আমরা কি জি বুঝতে পেরেছি? জি। আমরা তো বুঝতে পারি নাই, বুঝতে পারলে তো আমার ছোট্ট একটা ভুল করেছি সেটা ধরে ফেলার কথা ছিল। আমরা যখন এইটা আর এইটা মাল্টিপ্লাই করছিলাম, তখন এইটার সামনে কি ছিল, একটা মাইনাস ছিল না? এইটার সামনে তো একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি হয়, তাহলে প্লাস। এখানে তো আমার একটা প্লাস হবে। এটাই হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে তো আমরা বুঝলাম, যদি আমাকে বড় একটা জিনিস দেয়, ছোট একটা জিনিস দেয়, তাহলে তো ছোট স্কোয়ার করে ফেলবো। আর যদি বড় স্কোয়ার দেয় তাহলে কি করব, সেটাকে দুই ভাগে ভাগ করে নিব। ফার্স্টে আমরা এইভাবে এ একটা বড় জিনিসকে ধরে নিব, বি একটা ছোট জিনিসকে ধরে নিব, তাহলে দেখবো আমার পরবর্তীতে ফর্মুলা ফর্মুলা ভেঙে চলে আসছে। ওকে, আশা করি সবাই বুঝেছেন। আচ্ছা, সো যদি আপনাদের ম্যাথ ভালো লাগে তাহলে আমি আপনাকে ছোট্ট একটা ম্যাথ দিই। ছোট্ট ম্যাথ না? জি স্যার, এটা তো সরল। আপু অনেকটুকু জানি, আমি জানি, বুঝতে পেরেছি, বাট আমরা সবার কাছ থেকে শুনি এটা আমরা কিভাবে করব তাহলে। স্যার এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সো আমরা তাহলে কি করছি, এটাকে ফার্স্টে আমরা এই যে এটাকে এ ধরে নিব, তারপর এটাকে বি ধরে নিব, এভাবে। না স্যার, একটা পুরো অংশকে এ আর মাইনাস এই অংশকে বি। কেন এটুকে আমি যদি এ আর বি ধরতাম তাহলে কি সমস্যা ছিল? আমরা তো একটু আগে সেটাই দেখলাম, যে আমাকে যখন স্কোয়ার করতে বলবে তখন এটা কি করব, আমরা এইটাকে এ ধরে নিব, এটাকে বি ধরে নিব, স্যার এইভাবে তাই করে না? সহজ হবে। হ্যাঁ ওকে, বাট আমার এখানে কোশ্চেনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা কোশ্চেনটাই প্রথমে শুনে নেই, এটাকে করতে বলেছি কি, মানে আমার এখন সরল করতে বললাম, এত বড় জিনিসটাকে আমি ছোট করে নিয়ে আসতে বললাম। সো ফার্স্টে আমি দেখে তো চিনবই না এটা কি বললো আমাকে। সো দেখি, এই যে প্রথমে যে জিনিসটা বলেছে 2m প্লাস 3n মাইনাস p, এইটা কি আর কোনো জায়গায় আছে? জি স্যার, এটা তো ওই যে অবশ্যই আছে, শুরুতে লাস্টের ওই যেটাতে জায়গাতে আছে। So, আমি যদি এখানে তাহলে 2m প্লাস 3n মাইনাস p, এইটা দেখছি কি এই জায়গাতেও আছে এই জায়গাতেও আছে, তাহলে এই দুইটা জায়গায় যেহেতু আছে, আমি এটাকে কোনো কিছু একটা ভেরিয়েবল ধরে নিই, কোনো একটা ধ্রুবক, কোনো একটা চলক দিয়ে ধরে নিই। চলকটা কি হতে পারে? চলকটা আমার এ এ হতে পারে, এক্সও X, হইতে পারে, জি, ওয়াই জেড এ বি সি ডি, ইচ্ছা মতো দিতে পারি, এক্সেপ্ট তিনটা জিনিস, এম এন আর পি। এই তিনটে জিনিস আমরা ইউজ করব না। কেন করব না? আছে, মান দেওয়া আছে এখানে। জি, এইখানে তার ইউজ করেছে। সো আমরা সহজ করার জন্য এখানে আমি এটাকে এ ধরে নিলাম। আর পরবর্তীতে আরো একটা জিনিস দিয়ে দিয়েছে আমাকে, 2m মাইনাস 3n প্লাস p, 2m মাইনাস 3n প্লাস p। এটাকে তাহলে এ যেহেতু ধরেছি তাহলে এটাকে কি ধরতে পারি? বি। সোজা বাংলা বি ধরে ফেলি। ওকে, তাহলে দেখি এখন ম্যাথটা আমার কত ছোট হয়ে গিয়েছে। এইটা
আর এটা তো চেনা চেনা লাগছে, এই পুরোটা তো আমার এর মতো, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এ স্কোয়ার বলতে পারি, প্লাস এই যে 2 নম্বরটা আর নিচেরটা, এটা তো আমার সেম সেম মনে হচ্ছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? বি বলতে পারি। এবং উপরে ছোট্ট করে একটা স্কোয়ার দেওয়া আছে, আমি তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এবং তারপরে মাইনাস ছিল, মাইনাস দিলাম, এখানে 2 ছিল, 2 দিলাম। এই যে এইটুকু এবং এইটুকু দেখতে তো আমার সেম, তাহলে আমি এটাকে এ বলছি, এবং লাস্টের টুকু এবং সেকেন্ড পার্ট এই দুটো যেহেতু সেম, ওই জন্য আমি বি বলছি। ওকে, এটাকে একটু ছোট্ট করে সাজিয়ে নিয়ে আসি তো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা চিনি, এটা কার ফর্মুলা ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল। এখন তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, এখন তো আর এর চেয়ে তো আমি ছোট করতে পারছি না, তাই না? এখন আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। এর ভ্যালু ছিল কত? 2m প্লাস 3n মাইনাস পি। বি এর ভ্যালু ছিল মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি। আমরা কিন্তু আগেই পুরোটুক না ভেঙে ফেলি স্কোয়ার। এখন দেখি পরে কি হয়। 2m তো 2m ছিল, প্লাস 3n ছিল, মাইনাস পি ছিল। এখানে আমার মাইনাস, এই যে আমার বি এর ভ্যালুতে 2m, এই 2m এর আগে কোনো কি ভ্যালু আছে আমার? যদি কোনো কিছু না থাকে তাহলে মাইনাস তো আছে আমার ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটের মধ্যে তো কোনো কিছু নেই, এই না জায়গায় তো স্যার, কোনো ওইটা কিছু নেই। মাইনাস দিয়ে গুণ করে দিব তো, মাইনাস জি, দিয়ে গুণ মাইনাস করতে দিয়ে হবে না? গুণ করে দিব। সো এইটার আগে কি আছে? আমার যেহেতু কিছু নাই, তাহলে আমি এটাকে কি বলতে পারি? প্লাস বলতে পারি না? আপনাকে আমি 2 টাকা দিলাম, সেটা আমি কিভাবে বলবো? 2 টাকা। বাট আপনার কাছে আমি 2 টাকা নিলাম, সেটাকে আমরা কি বলবো? মাইনাস 2 টাকা না? হ্যাঁ, সো আমার এইখানে কি ছিল? মাইনাস ছিল, এখানে ছিল মাইনাস, আর এখানে ছিল প্লাস। প্লাসে মাইনাসে কি হবে আমার? ব্যাস। মাইনাস, মাইনাস 2m। ওকে, এখানে আমার কি ছিল? সেম মাইনাস, আর এই মাইনাস দুইটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাসে মাইনাসে আমরা কি জানি? প্লাস হবে, প্লাস 3n। ওকে, এবং আবার এখানে আমার তো মাইনাসে ছিল, বাট লাস্টে আমার কি ছিল? প্লাস। মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস পি। এবং সর্ব উপরে আমার একটা স্কোয়ার ছিল, আমি স্কোয়ারটাকে লিখে রাখলাম। এখন এই যে 2m ছিল আর এই যে 2m কি হলো? কেটে আমাকে যাবে। 2 টাকা দিল, 2 টাকা থেকে 2 টাকা কেড়ে নিল, তাহলে এই দুটো তো আমার বাদ চলে যাবে। এখানে বলেছে আমাকে 3m, m তো আমার আরেক জায়গায় আছে, এই জায়গাটাতে। আমরা 2 টাকা তাহলে কি করবো? এখানে যে 3 আর 3 কে অ্যাড করতে বলেছে, আমি বলতে পারি তাহলে এটা 6m হবে, তাই না? হুম। আবার মাইনাস পি, এখানে আরো একটা জিনিস আছে পি, মাইনাস পি, এবং এখানেও আছে আমার মাইনাস পি। মাইনাস পি এবং মাইনাস পি, তাহলে কি হবে? মাইনাস টু পি। মাইনাস 2p, মাইনাস 2p এবং তার হোল স্কোয়ার। আচ্ছা, বাট আমার তো এখানে আবার ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমাকে সরল করতে বলেছিল, বাট আমি তো এটা জটিল করে রেখে দিলাম। জটিল করে রাখা যাবে না। আমরা প্রথমে যে এটা জিনিসটা আবার শিখেছিলাম, জি, আমরা প্রথমে যে জিনিসটা শিখেছিলাম সেই জিনিসটা আমরা এখন আবার অ্যাপ্লাই করব। সেটা কি? 6n কে আমি যদি এ ধরতাম, আর 2p কে যদি আমি বি ধরতাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, 6n এর হোল স্কোয়ার মানে কত? 6 ইন্টু 6 36, n ইন্টু n মানে n স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 4, 4 ইন্টু 6 24, np প্লাস 4b স্কোয়ার। ওকে, এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। সো এইটা করলাম কোথা থেকে? আমরা এই যে এই ম্যাথটা আমরা কেবল সলভ করলাম, 2 নম্বরটা। তাহলে তো আমরা বুঝতে পারছি আমার 1 কেমন হবে। আমরা সেম এই প্রথম যে ভ্যালুটা ছিল সেটাকে আমি কি ধরে নিব? এ ধরে নিব, পরেরটাকে নিব। এটাও তো সেম লাগছে আমার, এটা তাহলে কি হবে? অবশ্যই এ হবে। বাট এই যে লাস্টে যেটা ছিল সেটা আমার দেখতে আলাদা, ওই জন্য আমরা সেটাকে বি ধরে নিলাম। তাহলে এরপরে এই যে বাকি যে অংশটা ছিল সেটাকে আমরা কি বলতে পারি? বি বলতে পারি। ওকে,
এইটা আমার কত, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। বুঝতে পেরেছি আশা করি সবাই। সো দুইটা ম্যাথ দেখতে দুই রকমের না? প্রথমে আমরা কি করলাম, বর্গ করলাম, তারপরে আমরা কি করলাম, সরল করলাম। এই জিনিসগুলো আমাদের লাভ কি? ইয়েস স্যার। আচ্ছা, এই জিনিসের পরে আমরা জাস্ট সেই জিনিসটাকে অ্যাপ্লাই করবো। জাস্ট আমরা কেবল কি ম্যাথের ফর্মুলা গুলো শিখলাম এবং ফর্মুলা গুলোকে জাস্ট সরল করলাম একবার, বর্গ করলাম একবার, জাস্ট জিনিসটা দেখলাম যে আমরা ফর্মুলা কোথায় ইউজ করতে পারি কিনা। ওকে, আমরা ম্যাথটি ইউজ করব কোথায় আসলে? এই যে 3 থেকে 4 থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত। আমি কিন্তু বই দেখে ম্যাথ করাচ্ছি না। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি আমি জাস্ট বই দেখে দেখে প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিব? কোনটা ভালো হবে আপনাদের জন্য? হ্যালো, স্যার বই দেখে করান করবো স্যার, নাকি জাস্ট আমরা র্যান্ডম ম্যাথ করতে থাকবো? বই দেখে স্যার ভালো হবে। আচ্ছা, সো আচ্ছা, তাহলে আমরা যেহেতু 2 শেষ করলাম, আমরা 3 নম্বরটা দেখি। আমাকে 3 নম্বরে দুইটা ভ্যালু বলে দিয়েছে। a মাইনাস বি এর ভ্যালু কত? 4, আর এ বি এর ভ্যালু কত? 60। ঠিক আছে, আমাকে এখন 60 a প্লাস বি এর ভ্যালু চেয়েছে। এই ম্যাথটার সিগনিফিকেন্সটা কি, মানে হচ্ছে এই ম্যাথটার প্রয়োগ কি? কেউ কি বলতে পারেন আমাকে যে এই ম্যাথটা আমি এইখানে কাজে লাগাইতে পারি? আমরা বীজগণিত করে আসলে কি করব? ধরেন আপনারা কে কে আছেন জানো? আনিকা আপু আছেন, রাফিয়া জান্নাত আপু আছেন, ভালো আছেন, আব্দুল্লাহ ভাই আছেন। এখন আমি চিন্তা করলাম যে আমি একটা দোকান দিব। ওকে, সো সেই দোকানে আমি 3টা জিনিস রাখবো। আমি কি রাখবো? একটা কলম রাখবো, আমি খাতা রাখবো, আচ্ছা, আর কি রাখতে পারি, আমি পেন্সিল রাখবো। সো এখন আপনি আমার ফার্স্টে আব্দুল্লাহ ভাইয়া গেল। আব্দুল্লাহ ভাইয়া গিয়ে বললো কি যে আমাকে কলমের দাম হচ্ছে ধরেন 4 টাকা, খাতার দাম 10 টাকা এবং পেন্সিলের দাম 2 টাকা। আব্দুল্লাহ ভাইয়া প্রথমে আমার দোকানে গেলেন, দোকানে গিয়ে আমাকে বললেন আমাকে 3টা কলম দেন। আমাকে কয়টা কলম দেন? 3টা। ওকে, আর হচ্ছে 2টা খাতা দেন এবং 5টা পেন্সিল দেন। আচ্ছা, সো এখন তাহলে আমার টোটাল হিসাবটা কত হলো? আমি ওই দোকান থেকে টোটাল কত টাকার বাজার করলাম? ভাইয়া আমরা 32 প্রত্যেকটা আইটেমের গুণফলের সাথে সবগুলো একসাথে যোগ করব। জি, 32 গুণফলের সাথে সবগুলো একসাথে যোগ করব, তাহলে টোটাল কত আসবে? 32 32। নাইস। এখন সেই দোকানে আমার রাফি আপু গেল। রাফি আপু গিয়ে করলো কি, তিনি 2টা কলম কিনলেন আর 3টা খাতা কিনলেন আর একটা পেন্সিল কিনলেন। তাহলে এখন কি হলো, তার তিনি কত টাকার বাজার করলেন? 39 আসলে নো স্যার 40 না ভাইয়া 40। 40। দেখি তো, স্যার 4 42, দুগুণে 12 টাকা, 3 30, 42। আর হচ্ছে 2। কিভাবে? 4 দুগুণে তো 8। ও সরি সরি সরি, 4 দুগুণে আচ্ছা 8। তাহলে কত হচ্ছে? তাহলে তো টোটাল 40 হচ্ছে। 40 বাট দেখেন, এই যে আমার যখন প্রথমে আব্দুল্লাহ ভাই যাচ্ছিল তখন 1 টাকা হয়ে যাচ্ছে, পরে যখন আরো একজন যাচ্ছে তখন 1 টাকা হয়ে যাচ্ছে। বাট এই জিনিসটা আমি যদি বারবার করতে থাকি, একবার একবার করে, জিনিসটা ঝামেলার না? তো আমি এটাকে কি করতে পারি, সহজে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে ইউজ করতে পারি। যেমন আমি তো জানি যে আমার খাতার দাম, এখানে আমি কলমের দাম ধরলাম কি এক্স টাকা, খাতার দাম ধরলাম ওয়াই টাকা, পেন্সিলের দাম ধরলাম জেড টাকা। ওকে, সো আমার এখানে আমি বললাম কি 4x প্লাস 10y প্লাস 2z। ওকে, এইটা হলো কি সেই দোকানটার ইকুয়েশন। তাহলে এখন আমাকে বলেন, আমি যদি বলতাম যে আমাকে প্রথম জনের জন্য, আব্দুল্লাহ ভাইয়ের জন্য 3টা কলম দেন, 2টা খাতা দেন, 5টা পেন্সিল দেন, তাহলে আমরা কি করতাম জিনিসটা? আমি তো 4 বললাম 4 এর সাথে আমি কি করতাম, 3টা খাতা দিলে এক্স এর ভ্যালু তখন কি হয়ে যেত, 3 হয়ে যেত, এবং
এর ভ্যালুটা কি হয়ে যেত, যেহেতু আমি দুইটা খাতা নিচ্ছি 10 into 2 এবং দুইটা কয়টা পেন্সিল নিচ্ছি, আমি 5টা পেন্সিল নিচ্ছি 2 into 5। এই যে সবগুলো ভ্যালু বসিয়ে দিলে আমার টোটাল অ্যান্সার কত আসবে 32। বুঝতে পেরেছি আমার কি হচ্ছে জিনিসটা? অ্যালজেব্রাটা আমি কোথায় ইউজ করছি? এই যে বারবার ইকুয়েশন বারবার ভ্যালু লেখার চেয়ে আমি এই যে একটা ইকুয়েশন লিখে দিয়েছি, সেই ইকুয়েশন আমি জাস্ট বারবার ভ্যালু বসাবো, জিনিসটা কি আমার জন্য ইজি হয়ে যাবে না? ইয়েস স্যার। এই জন্য জাস্ট আমরা কি এই বীজগণিত রাশিটা ইউজ করছি। ওকে, তো আমরা এখন আবার ম্যাথের দিকে চলে আসি। আমরা একটু আগে দেখছিলাম যে এইখানে আমাকে a মাইনাস বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, এ বির ভ্যালু দিয়ে দিয়েছে। সেই খাতা কলমের মতো আমি খাতা থেকে কলম বাদ দিলাম, আমি 4 টাকা পাইলাম, এবং খাতা কলমের দুইটোর একসাথে মাল্টিপ্লাই করলাম, কত পাইলাম 60 টাকা পাইলাম। তাহলে আমি খাতা প্লাস কলম এই দুটোকে একসাথে যদি অ্যাড করি তাহলে আমার কত টাকা হবে? এরকম আমার ম্যাথ করে এসেছিলাম না পাটিগণিতে? হ্যাঁ স্যার। ওই ম্যাথটাকে জাস্ট এই যে এখন বীজগণিতে আমরা করব। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, ভ্যালুটা কিভাবে বের করতে পারি এটার? মানে a তো প্লাস বি আমার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। জি, সো আমার যেহেতু এখানে ভ্যালু বের করার কোনো স্পেসিফিক এ প্লাস বি এর অ্যান্সার আমি ডাইরেক্ট জানি না, আমার সেই ছোটবেলায় করতে পারতাম যেভাবে পাটিগণিতের মতো করে আমি ধরে নিতাম এক্স টাকা ওয়াই টাকা জেড টাকা সেভাবে করে ফেলতাম। কিন্তু আমরা তো এখন বীজগণিত করছি, আমরা এখন বড় হয়ে গেছি, সো আমরা তো এখন আরো অনেক কিছু জানি। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি। সো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের মধ্যে একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? হ্যাঁ এখন এই অনুসিদ্ধান্তে আমি এ মাইনাস বি এর ভ্যালু কি জানি? এ হ্যাঁ মাইনাস বি এর ভ্যালু ছিল 4 স্কোয়ার, 4 আর তারপর স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু ফর্মুলার 4 ছিল, আর এ বি এর ভ্যালুটা কত ছিল 60, আমি 60 বসিয়ে দিলাম। তাহলে 4 ইন্টু 4 কত হলো 16 প্লাস 4 ইন্টু 60 মানে কত 24 ইন্টু 0। ওকে, তাহলে কত হচ্ছে আমার 256। এ প্লাস বি, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু, আমরা কিন্তু এ প্লাস বি এর ভ্যালু এখন আসে নাই। তাহলে রুট এ ওভার। প্লাস বি এর ভ্যালু যদি করতে যাই তাহলে এই যে স্কোয়ারটা ওই পাশে আমাকে রুট করে দেওয়া লাগবে 256। রুট 256 করলে কত আসে বলতে পারেন? স্যার একটু দাঁড়ান। 60। 16। ওকে, বাট এখানে কিন্তু একটা বাট আছে। আমি রুট যদি 256 করি তাহলে অ্যান্সার কত আসে 16। আমি যদি বলি অ্যান্সার -16 আসে তাহলে? হ্যাঁ স্যার হবে, প্লাস মাইনাস দিতে হবে। কেন প্লাস মাইনাস কেন? স্যার ও রুট করলে প্লাস মাইনাস দিতে হয়। আমি এটা তো আমরা সবাই জানি প্লাস মাইনাস দিতে হয়, বাট কেন দিতে হয়? সেটা এর জানি কারণ না। আমরা প্লাস মাইনাসের উপর বর্গ করলে ওটা প্লাসই আসে। এক্স্যাক্টলি, আমি যদি +4 এর উপর স্কোয়ার করি তাহলে সেটা কি হবে 16 হবে না? যদি -4 এর উপর স্কোয়ার করি তাহলে কত হবে? 16। সেটা আমার -16 হয়ে যাবে। না স্যার। আসলে শুধু 16 হবে। +16 হবে, কারণ কি এখানে -4 ইন্টু -4, এই 4 আর এই 4 তো আমার কি করা লাগবে মাল্টিপ্লাই করা লাগবে, 16 করলাম। আর একটু আগে তো আমরা দেখে আসলাম মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, এই জন্য +16। সো আমি প্লাস করি অথবা মাইনাস করি, যেটা 4 করব সেটার অ্যান্সারই কত হবে আমার 16 হবে। সো এখন এই স্কোয়ারটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে রুট। রুট হয়ে যাচ্ছে না, √16। তাহলে √16 কে আমরা কি বলতে পারি +-4। একই ভাবে আমরা যখন এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি তখন সেটা কি হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে। ওকে, আমার a প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে আমার +-16। আশা করি বুঝতে পেরেছি। সো যদি আমরা বুঝতে পারি আমরা ছোট্ট করে একটা সহজ ম্যাথ করে ফেলি। এই যে আমাদের পরের যে 4 নম্বর ম্যাথটা আছে 4 নম্বর ম্যাথটা তাড়াতাড়ি করে ফেলি তো আমরা। স্যার উত্তর পেয়েছি। সবাই পেয়েছি? একটু ওয়েট করি সবার জন্য।
আগে গেলে বাগে খাই, পিছিয়ে গেলে শোনা পাই। হয়েছে সবার? জি ভাইয়া। জি স্যার। আমি আমার অ্যান্সারটা লিখি, পড়েন। ওকে, আমার অ্যান্সারের সাথে কতজনের অ্যান্সার মিলেছে তারা হাত তুলি। স্যার এটা না তো। আমি তো জানি, দেখি আমার অ্যান্সারের সাথে কতজনের অ্যান্সার মিল হয়েছে। কারোই কি মিলে নাই? না স্যার। মিলেনি এটা। আমি যদি এইটা বলি, এটা জি কতজনের সাথে স্যার, মিল হয়েছে? জি ভাইয়া। এটা আমার হয়েছে। ওকে, তাহলে আচ্ছা, আশা করি সবারই হয়েছে। ওকে, যদি কারো না হয় বলতে পারেন, আমি তাহলে ম্যাথটা দেখিয়ে দিব। আশা করি সবার হয়েছে তাহলে। ওকে, সো আমরা পরের ম্যাথের দিকে যাই। 5 নম্বরটা এখানে কি বলেছে আমাকে? প্রমাণ করো যে সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, মানে কি? আমাকে একটা জিনিস দিয়ে দিয়েছে, তার ভ্যালু বের করো। ওকে, সো আমরা এই ম্যাথের নাম দিলাম কি? ধরেন ভ্যালু বের করতে হবে। সো এইখানে আমাকে দিয়েছে কি? বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4। ওকে, আর এখানে করতে বলেছে কত আমাকে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এটা আমাকে ভ্যালু বের করতে বলেছে। তো আমরা একটা জিনিস দেখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটার ফর্মুলা কি ছিল, কেউ কি বলতে পারেন? a plus b whole square minus 2ab. 2ab। নাইস। ওকে, এখন আমার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 এটা আমাকে দিয়ে দিয়েছে। আমার বাকিটুকু ভ্যালু বের করে নিয়ে আসা লাগবে। আমি তাহলে ফার্স্টে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই জিনিসটা লিখলাম। এইটা তো আমাকে চাই নাই, আমাকে এটার ভ্যালু চেয়েছে। আমি দেখি তো এটাকে ছোট করতে পারি কিনা। এটাকে কি আমি বলতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এইটার হোল স্কোয়ার? অবশ্যই বলতে পারি। জি ভাইয়া। এইটাকে আমি বলি কি? এ বলি, আর এটাকে আমি বি বলতে পারি। এখন যদি এ আর বি বলি, তাহলে দেখি তো এটা তো আমার সেম এইটাই হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি সেটাকে কি বলবো? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এ কে ছিল? এক্স স্কোয়ার ছিল আমার এ, বি কে ছিল 1 বাই এক্স স্কোয়ার, এটা ছিল আমার বি, তাই না? তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার ছিল, এই যে এক্স স্কোয়ার ছিল, এটা ছিল উপরে, পরেরটা ছিল নিচে, দুইটাকে আমরা কেটে দিলাম। আমার তাহলে ছোট্ট করে থাকছে এক্স স্কোয়ার থাকছে, 1 বাই এক্স স্কোয়ার থাকছে, তার হোল স্কোয়ার মাইনাস 2, এটুকু জাস্ট বাকি থাকে। কিন্তু আমার তো এটার অ্যান্সার দেয় নাই, আমাকে দিয়েছে কত? এক্স মাইনাস 1 বাই এক্স, মানে এ মাইনাস বি, এরকম কিছু একটা দিয়েছে, তাই না? সো আমরা কিন্তু এটার পাশাপাশি আরো একটা ভ্যালু দেখেছিলাম, বলতে পারি এই ফর্মুলারই, a minus b whole square plus 2ab. এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এইটাকে যদি আমি এ ধরতাম এবং এটাকে যদি আমি সেম আবার বি ধরতাম, তাহলে কি হতো? এ, ও সরি, এ বলতে আমি এক্স স্কোয়ার বোঝাচ্ছি। এ, কলম কোথায় গেল? এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। এইটা কাকে ভাঙলাম আমি? এই যে ছোট্ট জিনিসটাকে, বাট তার উপর কি ছিল? তার উপর তো একটা স্কোয়ার ছিল। So, আমি তারপর একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2। এখন এই যে ভিতরের দেখি, এই যে এক্সটা ছিল উপরে, এই ছিল নিচে, যা ওদেরকে কেটে দিলাম, শেষ। So, এখন আমার এক ভ্যালু কি ছিল? এখন তো আমি 4। দেখতে পাই এক্স মাইনাস 1 এক্স এর ভ্যালু 4, আমি সেটা এখন ঠাস করে বসিয়ে দিতে পারি। তাহলে 4 স্কোয়ার প্লাস 2, তার উপর আবার হোল স্কোয়ার মাইনাস 2। 4 স্কোয়ার মানে কত? 16 প্লাস 2, তার হোল স্কোয়ার করতে বলেছে, মাইনাস 2 করতে বলেছে। 18 এর স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার কে বলতে পারেন খুব তাড়াতাড়ি? So 324. 324। তাহলে অ্যান্সার কত? 322। ওকে, এই ম্যাথটা কি কারো কঠিন লেগেছে? নো স্যার। আচ্ছা,
এর চেয়ে কি সহজভাবে আর কোনো ম্যাথ করা যায়? এই ম্যাথটাই যদি আমি বলি যে এর চেয়েও সহজভাবে করা যায়, আমরা ধরেন যে এই ফর্মুলাটাই জানি না। স্যার প্রথমে এক্স মাইনাস 1/x এর ইকুয়াল 4 ওটাকে বর্গ করে স্যার করতে পারি। জি, আমরা তো এটা একভাবে শিখলাম। দেখি আমরা যেহেতু সবাই এখন ম্যাথমেটিশিয়ান, আমরা ম্যাথমেটিক্স কোর্স ম্যাথমেটিশিয়ান হয়ে যাব। আমরা কি আচ্ছা, সো আমরা যদি সায়েন্স পড়তাম তাহলে হতাম সায়েন্টিস্ট, যদি ম্যাথমেটিক্স পড়ি তাহলে হবো ম্যাথমেটিশিয়ান। আমরা তো একই সাথে সায়েন্টিস্টও পড়ছি, একই সাথে ম্যাথমেটিক্সও পড়ছি। তাহলে আপনাদেরকে আমি কি বলবো, কিংবা আমাদেরকে জনগণ কি বলবে, ম্যাথমেটিশিয়ান না সায়েন্টিস্ট? এটা হলো আমার কত ছিল, 4 ছিল। ওকে, সো আমরা কি করব, এটাকে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিব। তাহলে কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স 1/x প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। ওকে, আমার এটার ভ্যালু চলে যাচ্ছে, এটার ভ্যালু চলে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এই টুটাকে আমরা খাস করে ওই সাইডে নিয়ে নিব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 2, তাহলে আমার কত হবে 18। এখন আমার তো লাগবে কত, এক্স টু, আমাকে বের করতে বলেছে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। সো আমি এই যে দুই পাশটাকে আবার স্কোয়ার করে ফেলবো, তাহলে হবে কত, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এ স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার। আর 18 এর স্কোয়ার মানে কত, 324। ওকে, সো এক্স স্কোয়ার স্কোয়ার মানে কত, এক্স টু দি পাওয়ার 4 হবে আমার অবশ্যই। এই যে উপরের জিনিস এবং নিচের জিনিস আমি দুইটাকে ঠাস করে বাদ দিয়ে দিব। ওকে, প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। বাট আমার তো চেয়েছে কত, জাস্ট এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, মানে বাকি যা যা আছে সবকিছু ওই সাইডে পাঠিয়ে দিব। এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 322। বুঝতে পেরেছি, এটাই হচ্ছে আমার সেই অ্যান্সারটা। ওকে, নাইস। তাহলে আমরা পরের ম্যাথটা করতে পারবো, 6 নম্বরটা, 6 7। হ্যাঁ স্যার। 6 7 আমার কি বলেছে, জাস্ট ভ্যালু বের করতে বলেছে, তাই না? আশা করি পারবো। 6 নম্বরটা জাস্ট কাইন্ডলি আমাকে করে দিবেন। স্যার হয়ে গেছে। এত ফাস্ট কি করেছি আমরা বলতে পারি? 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3 ছিল, তাই না? আমরা বোথ সাইড স্কয়ার করে ফেলেছি কি? না স্যার আমি অন্য নেমে করেছি, টু কমন নিয়ে। Okay, যদি এটা করতাম তাহলে কি হতো, আমার এই যে 2x জিনিসটা ঝামেলা হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা কি করবো, ফার্স্টে একটা 2 কমন নিয়ে নিব। 2 কমন নিয়ে কি বাকি থাকছে, 1/x বাকি থাকছে ইজ ইকুয়াল টু 3 বাকি থাকে। এই 2টাকে ওই সাইডে হ্যাঁ। পাঠিয়ে দিব, x প্লাস 3/2 1/x ইজ ইকুয়াল টু 3/2। এখন আমরা বোথ সাইড স্কয়ার করে ফেললে আমাদের সেম আগের ম্যাথটা। তাহলে অ্যান্সারটা কত আসবে বলতে পারি? 1/4। 1/4। 1/4 সবার কি 1/4 এসেছে? জি ভাইয়া। সবার কি 1/4 এসেছে? মাশাআল্লাহ। আচ্ছা, সো এখন আজকে কি আমরা এ পর্যন্ত রাখতে পারি নাকি আমরা আর পড়বো, যেহেতু রাত হয়ে গিয়েছে? স্যার এই পর্যন্তই রাখি। ওকে, তাহলে আজকে আমরা 7 পর্যন্ত রাখছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো শেষ করে ফেলবো। ওকে, কেউ কিছু বলতে চান? প্রশ্ন, জি জি অবশ্যই। স্যার ম্যাথের জন্য কোন গাইড ভালো হবে? ম্যাথের জন্য গাইড আপনাকে কি করে বলেন তো? সবগুলোই তো একসাথে কাজ করবে, তাই না? জাস্ট আপনাকে কি সলিউশন গুলো দিয়ে দিবে। ওকে, সো আপনি যে কোনো গাইডটাই নিতে পারেন। বাট আমাদের সময় কি পাঞ্জেরি গাইডটা অনেক ভালো চলতো, সো সেই হিসেবে আপনি ওটা দেখতে পারেন। বাট এখন যে রয়্যাল গাইডটা আছে, সেই রয়্যাল গাইডে অনেক অ্যান্সার আছে, তো ওই জন্য ওইটাও দেখতে পারেন আপনি।
রয়্যাল গাইডটা, বুঝতে পেরেছেন? দেখলাম ওখানে বিশ্লেষণ দেওয়া আছে। জি এমসিকিউ রয়্যাল গাইডে বিশ্লেষণ দেওয়া আছে, সেটা দেখলাম। জি, এটা অনেক বেশি ভালো রয়্যাল গাইডটা, আপনি এটা দেখতে পারেন চাইলে। ওকে ওকে, স্যার। যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।